আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি ডিজিটাল মার্কেটিং এ কতগুলো স্কিল আছে সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো যারা সবসময় জানার চেষ্টা করেন যে ডিজিটাল মার্কেটিং এ কতগুলো স্কিল আছে বা কতগুলো সেক্টর আছে, সেই বিষয়গুলো যারা জানতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি। তো যারা জানবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিস্তারিত আপনাদেরকে আমি তুলে ধরবো। আমি শুধু আপনাদেরকে স্কিলগুলোর সাথে পরিচয় করিয়ে দিব, তার ভিতরে যে সাব স্কিলগুলো থাকে সেইগুলো আপনারা গুগল করে জেনে নেবেন। তো তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ডিজিটাল মার্কেটিং এর প্রথমে যে স্কিলটা ধরা যায় সেটা হচ্ছে অবশ্যই যে কোনো কিছু শুরুতে অবশ্যই কিছু লেখা, তার একটা কন্টেন্ট লাগে যে কোনো কিছু একটা বানাইতে। তাহলে আমি ফার্স্টে কন্টেন্টটা নিয়ে আসলাম। তো এই জায়গায় কন্টেন্ট মার্কেটিং, প্রথম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং আছে কি কন্টেন্ট স্ট্র্যাটেজি, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন, টেক্সট, ইমেজ, ভিডিওস, কন্টেন্ট অপটিমাইজেশন। এটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে। তারপর হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা শর্টকাটে যা বলে এসইও। এসইও এর মধ্যে আপনার কি পড়ে? অন পেজ এসইও পড়ে, অফ পেজ এসইও পড়ে, টেকনিক্যাল এসইও পড়ে, কিওয়ার্ড রিসার্চ, তারপরে কি এসইও অ্যানালাইটিক্স। এগুলো হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর ভিতরে এইগুলা পড়ে। তারপর হচ্ছে কি আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। এর ভিতরে পড়ে হচ্ছে আপনার গুগল অ্যাডস, বিং অ্যাডস, অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, কিওয়ার্ড বিডিং। এগুলো হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন এসইএম এর ভিতরে পড়ে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে পড়ে, যেমন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স। এর ভিতরে যে ধরেন আরো ইউটিউব, ফেসবুক, আপনার আরো অনেকগুলো আছে, এগুলোর ভিতরেই আর কি পড়ে। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরেই ওইগুলো পড়ে। তারপরে আপনার ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর ভিতরে পড়ে যেমন ইমেল ক্যাম্পেইন ক্রিয়েশন, লিস্ট বিল্ডিং, অটোমেশন, ইমেল অ্যানালাইটিক্স। এইগুলো পরে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। এটা হচ্ছে আপনার 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আপনার অ্যানালাইটিক্স এন্ড ডাটা ইন্টারপ্রিটেশন। এটার ভিতরে পড়ে হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স, ডাটা অ্যানালাইটিক্স, রিপোর্টিং, কনভারসেশন ট্র্যাকিং। এগুলো পড়ে হচ্ছে আপনার অ্যানালাইটিক্স, ডাটা ইন্টারপ্রিটেশনের ভিতরে আর কি। তারপর হচ্ছে কনভারসেশন রেট অপটিমাইজেশন বা শর্টকাট বলে সিআরও। এটা পরে এটার ভিতরে পড়ে এবি টেস্টিং। আমি আশা করি এগুলো অনেকে হয়তো জানিও না। এবি টেস্টিং, ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। এগুলো পরে হচ্ছে আপনার 7 নাম্বার কনভারসেশন রেট অপটিমাইজেশনের ভিতরে। তারপর হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। এটার ভিতরে পড়ে যেরকম আপনার ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, ওয়েবস ম্যানেজমেন্ট, আরো উইক্স, আরো হচ্ছে আপনার শপিফাই। তারপরে হচ্ছে আপনার আরো অনেকগুলো আছে, আমার আসলে মনে আসতেছে না। এগুলোর ভিতরে পড়ে হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি শুধু জাস্ট এখানে কিছু উদাহরণ দেখাচ্ছি আর হচ্ছে স্কিল গুলো দেখাচ্ছি। এইগুলো স্কিলের ভিতরে যেগুলো পড়ে মেইন যেগুলো আমি সেগুলো বলে দিচ্ছি। বাকিগুলা আপনারা এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যেগুলো আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে আপনার সেক্টরটা দেখায় দিচ্ছি আর কি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এটাও কিন্তু আলাদা একটা আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই কিন্তু একটা সেক্টর। এটার মধ্যে মনে করেন ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, লিঙ্কডইন অ্যাডস, টুইটার অ্যাডস। এটার ভিতরে আপনার গুগল পড়ে না মনে হয়। আচ্ছা, এগুলা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া গুগল সরি আলাদা। সোশ্যাল মিডিয়ার ভিতরে কিন্তু এগুলাই পড়ে। আরো আছে যেরকম টিকটক। টিকটকেও কিন্তু এখন অ্যাড দেওয়া যায়, সবখানে কিন্তু অ্যাড দেওয়া যায়। তো এগুলোর ভিতরে কিন্তু ওই অ্যাডভার্ট আমি শুধু জাস্ট মেইনটা বলে দিচ্ছি আর কিছুটা এই জায়গায় আপনাকে উল্লেখ করে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে কপি রাইটিং, আপনারা হয়তো এটা জানেন সবাই। এর ভিতরে কিন্তু এই জিনিসগুলো পড়ে। তারপরে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন, অ্যাডব ফটোশপ, অ্যাডব এই, তারপরে হচ্ছে ক্যানভা, গ্রাফিক্স এডিটিং। এগুলো পরে আপনার গ্রাফিক ডিজাইনের ভিতরে। এই গ্রাফিক ডিজাইন যারা পড়ে তারা কিন্তু মোটামুটি অ্যাডব ফটোশপ কিন্তু অ্যাডব ইলাস্ট্রেটর এটা কিন্তু সবাই মোটামুটি জানে। ক্যানভা, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক এডিটিং এগুলো কিন্তু মোটামুটি কমন। আপনি যদি মোটামুটি ফটোশপটা যদি জানতে পারেন তাহলে গ্রাফিক ডিজাইন অনেকটা কিন্তু আপনি শিখে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ভিডিও মার্কেটিং। এখানে হচ্ছে ভিডিও প্রোডাকশন, ভিডিও এডিটিং, ইউটিউব মার্কেটিং। এইগুলা আপনার ভিডিও মার্কেটিং এর ভিতরেই পড়ে। তারপরে ফেসবুক মার্কেটিং এর ভিতরে এইগুলা পড়তে পারে, ভিডিও মার্কেটিং। তারপর হচ্ছে পেপার ক্লিক, পিপিসি অ্যাডভার্টাইজিং। এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, রিমার্কেটিং, অ্যাডস নেটওয়ার্কস ইজি আর বিং অ্যাডস। এগুলো কিন্তু আপনার পেপার ক্লিকের মধ্যে পড়ে, মানে পিপিসি অ্যাডভার্টাইজিং এর ভিতরেই পড়ে। এফিলিয়েট মার্কেটিংটা কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর। এফিলিয়েট প্রোগ্রাম ম্যানেজমেন্ট, লিডারশিপ বিল্ডিং, এগুলো এফিলিয়েট মার্কেটিং এর ভিতরে। তারপর হচ্ছে মার্কেটিং অটোমেশন, হাব স্পট, মার্কেটো অটোমেশন, ওয়ার্ক ফ্লাউস,
এগুলো আপনার মার্কেটিং অটোমেশনের ভিতরেই পড়ে। এগুলো হয়তো আপনারা জানতেনও না, আজকে আপনারা জানছেন। না জানলে অবশ্যই গুগলে সার্চ করবেন, সবগুলো পেয়ে যাবেন। ইউটিউবে, গুগলে সার্চ করলে এগুলো জানতে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা শিখতে আছেন, অনলাইনে কাজ করতে আছেন, ডিজিটাল মার্কেটিং যে কোনো কিছু শিখতে আছেন, গুগল আর হচ্ছে আপনার ইউটিউব, এই দুইটাতে একটা না একটা কিছু আপনার সলিউশন দেওয়া আছে 100%। এইগুলো যেহেতু জন্ম হয়েছে ওইটির জন্যই, তার মানে ওইগুলো সমাধান হয় কিন্তু আপনার গুগল, ইউটিউবে দেওয়াই আছে। তো আশা করি যেগুলো না বুঝছেন এগুলো আপনারা গুগল করবেন। পাবলিক রিলেশনস, এগুলো আছে ইনফ্লুয়েন্সার আউটরিচ, এগুলো মনে হয় অনেকে জানেন, অনেকে জানেন না। পিআরপি ক্যাম্পেইনস, মিডিয়া রিলেশনস, এগুলো হচ্ছে আপনার পাবলিক রিলেশনের ভিতরে পড়ে। এটাও কিন্তু একটা সেক্টর, আমরা অনেকে জানি না কিন্তু আসলে। তারপর হচ্ছে মোবাইল মার্কেটিং, যারা মোবাইলে যেরকম অ্যাপ মার্কেটিং, এসএমএস মার্কেটিং, রেসপন্স ডিজাইন, এইগুলো কিন্তু আপনার মোবাইল মার্কেটিং এর ভিতরে পড়ে। এবি টেস্টিং, এগুলোর ভিতরে এক্সপেরিমেন্ট ডিজাইন, ডাটা অ্যানালাইসিস, এগুলো কিন্তু আপনার এবি টেস্টিং এর ভিতরে পড়ে। এবি টেস্টিং ও কিন্তু একটা সেক্টর। তারপর হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড রিপুটেশন ম্যানেজমেন্ট, ব্র্যান্ড কনসিস্টেন্সি, এগুলো হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট। আপনারা হয়তো এগুলো জানতেন না, আজকে এই ভিডিওতে যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে ই কমার্স মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স প্ল্যাটফর্ম, ed.shopify, ওয়েব 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 কমার্স, এগুলো কিন্তু আপনার এই ই কমার্স মার্কেটিং এর ভিতরে কিন্তু পড়ে। তারপর হচ্ছে ডাটা প্রাইভেসি এন্ড লিগ্যাল কমপ্লিয়েন্স, এগুলো হচ্ছে আপনার, আমি এত কিছু জানতাম না, আমি এগুলো গবেষণা করার পরে জানতে পারছি। আপনারা যদি না জানেন আপনারা গুগল করে নিতে পারবেন। জিডিপিআর কমপ্লেন্স, ডিজিটাল মার্কেটিং লস এন্ড রেগুলেশনস, এগুলো আপনার এইগুলোর ভিতরেই পড়ে। ডাটা প্রাইভেসি এন্ড লিগ্যাল কমপ্লেন্স ভিতরেই পড়ে। তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং, ক্যাম্পেইন প্ল্যানিং, বাজেটিং, মার্কেটিং রোড ম্যাপস, এইগুলো কিন্তু একটা স্কিল বা সেক্টর। এগুলো কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই পড়ে। তারপরে হচ্ছে আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আপনারা এটা হয়তো অনেকেই জানেন। কাস্টমার ডাটা ম্যানেজমেন্ট, কাস্টমার, তারপরে যে পার্সোনালাইজেশনস, এগুলো কিন্তু আপনার এই কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে পড়ে। তারপর হচ্ছে লোকাল এসইও এন্ড মার্কেটিং, লোকাল সার্চ অপটিমাইজেশন, আপনারা হয়তো জানেন। এসইও যারা শিখেন তারা কিন্তু অনেকেই মনে করেন যে এসইও এর ভিতরে কিন্তু এই লোকাল এসইও হবে, কিন্তু লোকাল এসইও কিন্তু আরেকটা একটা স্কিল। সেটাও কিন্তু আপনারা শিখলে, শুধু লোকাল এসইও শিখে কিন্তু আপনারা চাইলে মার্কেট প্লেস কাজ করতে পারবেন বা আউট কাজ করতে পারবেন আর কি। লোকাল সার্চ অটোমেশন, গুগল মাই বিজনেস, যেটা বলে জিএমবি বলে, যেটাকে আর কি। তারপর হচ্ছে লোকাল বেস্ট অ্যাডভার্টাইজিং, এগুলা কিন্তু আপনার লোকাল এসইও এর ভিতরে পড়ে। একটা হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে লোকাল এসইও, যেটাকে বলে জিএমবি, গুগল মাই বিজনেস। গুগল করে নিবেন, বিস্তারিত আরো জানতে পারবেন। ইনবাউন্ড মার্কেটিং, কন্টেন্ট অ্যাট্রিবিউশন, লিড জেনারেশন, লিড নার্চারিং, এগুলো কিন্তু আপনার ইনবাউন্ড মার্কেটিং এর ভিতরে কিন্তু পড়ে। মাল্টি চ্যানেল মার্কেটিং, মাল্টি চ্যানেল মার্কেটিং, এটাও কিন্তু একটা আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা স্কিল সেক্টর। চ্যাটবট মার্কেটিং, চ্যাটবট ডেভেলপমেন্ট এন্ড চ্যাটবট ইন্টাগ্রেশন, এইগুলা আপনার চ্যাটবট মার্কেটিং এর ভিতরে কিন্তু এগুলো পড়ে। আরো অনেক কিছু থাকতে পারে, আমি শুধু মেন যে সেক্টরটা সেটা শুধু আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যেগুলো না জানবেন সেগুলো আপনারা গুগল করে নিতে পারবেন। তো আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন, নতুন কিছু শিখতে পারছেন। যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন এরকম নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। আশা করি নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ওকে, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।